এই 15 সেকেন্ডে রব আমাকে কি দিল? উত্তর হলো এই 15 সেকেন্ডে রব আমাকে কি দিবেন, কি দিলেন আর কি দিবেন এটা জিবরিল জানে না। এর মোকাবেলায় পৃথিবীর কোনো কবিতা আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো কাব্যগ্রন্থ আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো বিজ্ঞান আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর যে কোনো বিজ্ঞান, যে কোনো চর্চা, যে কোনো জ্ঞান আপনি বলেন, আর এর মোকাবেলায় এই পরিমাণ নেকির কথা পৃথিবীর কোনো দার্শনিক বলার কোনো সুযোগ আছে কিনা? এটাই আমার দুনিয়া আর আখিরাতের জন্য কি পরিমাণ যথেষ্ট। আপনি বুঝেন আর না বুঝেন, শুধুই আল্লাহর কসম একটা মাত্র সূরাই জান্নাতের চেয়েও দামি। তাহলে এটা যদি ফজরেও পড়েন, জোহরেও পড়েন, আসরেও পড়েন, ফজরের পরে 3 বার পড়লেন, জোহরে 1 বার পড়লেন, আসরে 1 বার পড়লেন, মাগরিবে 3 বার পড়লেন, এশা 1 বার পড়লেন, ঘুমাবার সময় 1 বার পড়লেন, এরপরে যখনই মনে চায় তখনই তাসবিহ মতো করে এটা পড়লেন, দামটা কেমন হবে? এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূল বললেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে, হাতে ধরে জান্নাতে পৌঁছে এভাবে ধরে বলবে রব্বে কারীম ওকে জান্নাতে দাও, ওকে জান্নাতে দাও, দিতে হবে, দিতে হবে, দিয়ে দাও। ও আমাকে রাতের অন্ধকারে পড়েছে, ও আমাকে দিনের আলোতে পড়েছে, ওকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। রব বলবেন যাও, আমিও কথা দিয়েছি, তুমি যাকে দিতে বলবা আমি তাকে দিয়ে দিব, এটা আমি আগেই শুনিয়েছি। এবার বলবে এই শোনো আর কারোর ব্যাপারে বলবা, ওর খানদানের 10 জনকে দিতে হবে, খানদানের 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে টেনে টেনে জান্নাতে দিবেন। উনি সুন্দর করে হারিকেন মুছে দিত, ভালো করে মুছে দিত, চিমনি মুছে দিত, টই টুম্বুর করে তেল দিয়ে দিত। আচ্ছা বলুন তো দেখি ওই মারা কি পাবে? রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। তাহলে যেই মহিলা আমাদের হুজুরদেরকে তেল দিছিল, চাটাই ছিঁড়ে যেত, ওই যে চাটাই দাড়ি দাড়ি দাড়ি, আন্টিরা আমাদের চাটাই ছিঁড়ে গেছে, তো একজন বলতো ধর 20 টাকা ল, বাজারে মঙ্গলবারে বাজার থেকে একটা চাটাই আমার নাম আইনা দিস। এভাবে যারা চাটাই দিছে, জানি না ওই মারা তো অনেকেই মারা গেছে, রব তাদের কবরেও আজকের এই তেলাওয়াতের নেকি তাদের কবরেও পৌঁছে দিচ্ছে। আমি বললাম রব্বুল আলামিন আসলে কি দিবেন সেটা বলেন। লস নাই, এটা তো বড় ব্যবসার কথা নয়, লস নাই, এটা তো বড় ব্যবসার কথা নয়, কি দিবেন? আল্লাহ তাআলা বললেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম এদের পুরস্কার পুরা 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 দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব বলেন যাও 1-এ 10। আমি বললাম জি না, 1-এ 10 আমি নিতাম না। রব যেন বলবেন যাও বাড়িয়ে দিলাম, 1-এ 70 দিয়ে দিলাম। আমি বলবো না না 1-এ 70 হবে না, আরো বাড়েন। রব বলেন যাও 700, আরো বাড়েন, যাও 7000, আরো বাড়েন, যাও 7 লাখ, আরো বাড়েন। এবার বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন শোনো, আমি তোমার জীবনের সমস্ত আমলগুলোকে গনে গনে যা দিব, গনে 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 দিতে দিতে এই পর্যায়ে গিয়ে তোমার গণা শেষ। এখন তো তোমার গণা যদি শেষ হয়ে যায়, যা বাকি জান্নাতে তুমি থাকবা কি দিয়ে? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? তোমাদের ভীষণ তো ভীষণ 30, ভীষণ 41, ভীষণ 51। এখানে আমি বললাম রব কতদিন বাড়াবেন? রব বলেন যাও আমি যতদিন বাড়াবো ততদিন। এবার আপনি কতদিন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই, যাও আমার পরে আর কেউ হবে না। যেমন ধরেন একটা সূরা নিশ্চয়ই সবাই পারেন, দেখি এখানে ডিজিটাল ঘড়ি আছে, সেকেন্ড ধরেন তো, সেকেন্ড সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 13 সেকেন্ড। আচ্ছা আপনি কোন 14 সেকেন্ড? আচ্ছা 15 সেকেন্ড। আচ্ছা 15 সেকেন্ড বলেন কত সেকেন্ড? এবার যদি জিজ্ঞেস করেন এই 15 সেকেন্ডে রব আমাকে কি দিল, উত্তর হলো এই 15 সেকেন্ডে রব আমাকে কি দিবেন, কি দিলেন আর কি দিবেন এটা জিবরিল জানে না।
এর মোকাবেলায় পৃথিবীর কোনো কবিতা আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো কাব্যগ্রন্থ আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো বিজ্ঞান আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর যে কোনো বিজ্ঞান, যে কোনো চর্চা, যে কোনো জ্ঞান আপনি বলেন, আর এর মোকাবেলায় এই পরিমাণ নেকির কথা পৃথিবীর কোনো দার্শনিক বলার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। পৃথিবীর সবচেয়ে বড় কবি সে একটা কবিতা গেয়ে বলুক, আমি এখন যে চ্যালেঞ্জ করেছি যে এই মুহূর্তে রব আমাদেরকে কি পুরস্কার দিয়েছেন এটা রব ছাড়া কেউ জানে না। আছে কোনো কবিতা? এবার বলুন তো, শুধু সূরা ইখলাসটা এটাই আমার দুনিয়ার আখিরাতের জন্য কি পরিমাণ যথেষ্ট? আপনি বুঝেন আর না বুঝেন, শুধুই সূরা ইখলাস, আল্লাহর কসম, একটা মাত্র সূরাই জান্নাতের চেয়েও দামি। কারণ কি? এটা আল্লাহ তাআলার সিফাত। এটা কি? এটা আল্লাহ তাআলার সিফাত। আর জান্নাত কি? আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু। জান্নাত কি? মাখলুক। আর সূরা ইখলাস কি? আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার গুণ। বলেন মাখলুক না গায়রে মাখলুক? এবার সূরা ইখলাসের দাম কত? এবার সময় গেছে কতক্ষণ? তাহলে এটা যদি ফজরেও পড়েন, জোহরেও পড়েন, আসরেও পড়েন, ফজরের পরে 3 বার পড়লেন, জোহরে 1 বার পড়লেন, আসরে 1 বার পড়লেন, মাগরিবে 3 বার পড়লেন, এশা 1 বার পড়লেন, ঘুমাবার সময় 1 বার পড়লেন, এরপরে যখনই মনে চায় তখনই তাসবিহ মতো করে এটা পড়লেন, দামটা কেমন হবে? পড়ি আমরা এটা তাসবিহ মতো? হ্যাঁ, অথচ রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূল বলেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এটা যদি কেউ 10 বার পড়ে, কেউ যদি এটা 10 বার পড়ে, রাসূল বলেন কেউ যদি এটা 10 বার পড়ে, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। 10 বার পড়তে কতক্ষণ লাগার কথা? কত মিনিট? হ্যাঁ, তো 150 সেকেন্ডে কয় মিনিট হয়? কয় মিনিট? এবার বলেন 2.5 মিনিটে কি দিবে? কোথায়? আচ্ছা, ওটার দৈর্ঘ্য কত? ওটার প্রস্থ কত? গাঁথনি কিসের? ওটা ফ্লোর কিসের? ওটা ছাদ আর সাজিম। আর ওটার পরে কতক্ষণ লাগবে? 2 মিনিট 35 সেকেন্ড। এবার বলুন তো দেখি, বিগত জীবনে যদি প্রতিদিন এভাবে 2-4-10টা করে ঘর বানাতাম, আমাদের সময় কত ক্ষতি হইতো, কত লস হতো। আর মজার বিষয় হলো, এটা ভাবার কোনো কারণ নাই যে আমার সূরা ইখলাস দিয়ে শুধু জান্নাতেই গাছ তৈরি হবে, জান্নাতেই ঘর তৈরি হবে। শুধু এটা নয়, আল্লাহর কসম, প্রতিটা নেকি যখনই বান্দা করে তখন আল্লাহ তাআলা তার জন্য 2টো পুরস্কার ঘোষণা দেন, একটা আখিরাতে, একটা দুনিয়াতে। কি বলছি বলেন? এবার আখিরাতের জন্য কদ্দুর, যে দূর সে আখিরাতে থাকবে, দুনিয়ার জন্য কদ্দুর, দুনিয়াতে যদ্দুর থাকবে। এবার বলেন, কালকের সূর্য উঠবে কেন? ইমানদারদের কালিমার বরকতে। কালকে সূর্য ডুববে কেন? ইমানদারদের কালিমার বরকতে। তাইলে কি বোঝা গেছে? প্রতিটা বিন্দু বিন্দু ঈমান ও আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আসবাব বানিয়ে, দুনিয়াতে শান্তি বানিয়ে পাঠাবেন, আর আখিরাতে জান্নাতের নাজ ও নেয়ামত বানিয়ে পাঠাবেন। বলেন, প্রতিটা নেকামল, প্রতিটা নেকামল দুনিয়াতে এবং আখিরাতে আপনার জন্য কোনো না কোনো পুরস্কার বয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এটার পুরস্কার বুঝি শুধু জান্নাত না, দুনিয়াতেও আছে? এটা পুরস্কার কি আছে বলেন?
দুনিয়াতে আছে মানে কি, দুনিয়ার আপনার জীবনের প্রতিটা সুখের প্রতিটা বিন্দু, প্রতিটা কণা, আপনার শান্তির প্রতিটা কণা, আপনার রিজিকের প্রতিটা কণা, আপনার সুস্থতার প্রতিটা জাররা আপনার ঈমান আমলের পুরস্কার। এবার শুধু আপনারটা দিয়ে আপনারটাই হয় না, আপনারটা দিয়ে হাজারো কাফেরও চলে। গরু দুধ দেয়, এ হইতে পারে আজকের এই 10-12 সূরা ইখলাসের বরকতে রব্বে কারীম ঘোষণা দিয়ে দিয়েছে, এই শোন, কিয়ামত আরো 100 বছর পিছিয়ে দে। কি হইতে পারে না? পারে না? আচ্ছা, একটা জামের বিচির মধ্যে, একটা জামের বিচির পেছনে ইতিহাসে কত জাম লুকায়িত আছে? 10,000, 20,000, 20 লাখ, 20 কোটি। তা একটা জামের বিচি, একটা জামের বিচির পেছনে যদি 20 কোটি, মাসালান 20 কোটি জাম লুকায়িত থাকতে পারে, 20 কোটি 20,000 ফার্নিচার লুকায়িত থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কত সোফা সেট লুকায়িত আছে একটা জামের বিচির পিছনে? খুব জামের বিচির পিছনে তুই সোফা সেট দেখিস কে? দেখিস কোথায়? তুই সোফা সেট দেখছিস কোথায়? জামের বিচির পিছনে। বেকুব, এটা লাগা, এটা লাগা, দেখবি এটার পিছনে সোফা সেট কেমনে লুকায়িত আছে। সুবহানাল্লাহ বলেন না। এটা লাগা, দেখ এটার পেছনে সোফা সেট কত সেট লুকায়িত আছে। কি তাহলে এক জামের বিচির পেছনে যদি সোফা সেট লুকায়িত থাকতে পারে, এক জামের পেছনে যদি, জামের বিচির পেছনে যদি কারোর পাটাতন লুকায়িত থাকতে পারে, কারোর খাট লুকায়িত থাকতে পারে, কারোর ফার্নিচার লুকায়িত থাকতে পারে, কারোর মেয়ের বাড়িতে সোফা সেট দিছে, এটাও যদি ওই জামের বিচির পেছনে লুকায়িত থাকতে পারে, আমার কালেমায়ে তৈবার পেছনে কি কি লুকায়িত আছে? তো কালেমায়ে তৈবার পেছনে যদি এটা লুকায়িত থাকে, তো পুরা কোরআনে কারীমের পেছনে কি কি লুকায়িত আছে? আরে সুবহানাল্লাহ বলেন। ইনশাল্লাহ ঠেকবেন না? ঠকবেন না? সভাপতি সাহেব, ঠকবেন না? ঠেকবেন না? বলেন। ঠকবেন না? ঠেকবেন। আমাকে দাখিল পাস করার পরে আব্বা হেফজখানায় ভর্তি করেছে। আর আমি কোরআন শরীফ শিখছি নবমের পরে, নবম 89 আমি যখন নবম শ্রেণীতে পড়ি আর দশম শ্রেণীতে পড়ি, তখন আমি কারি উবাইদুল্লাহ শাহ হুজুরের কাছে কেরাত শিখছি। আর 91-তে দাখিল পরীক্ষা দিয়া আমি হিফজ পড়ছি। তা আমার বন্ধুরা যারা দাখিল পরীক্ষা দিয়ে কোরআন শরীফ পড়ে নাই, এই ইংরেজি শিখছে, ওই ইউনিভার্সিটি ভর্তির লেগে, কলেজে ভর্তির লেগে কম্পিউটার শিখছে, তারা তো তাগো মাল তো এখন আমার থেকে বেশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বলেন কোরআনের সাথে যে লাগে সে দামি হয়। বলেন কোরআনের কাজ কি জানেন? কোরআনের কাজ কি? কোরআনের কাজটা কি? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পড়ো, ওয়া ইউবাশশিরুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান আযীমা। রব্বে কারীম বলেন কোরআন কি করে জানো? কোরআন কি করে জানো? কোরআনের কাজটা কি? কোরআন কি করে? কোরআন করেটা কি? কোরআন করেটা কি? বলে কোরআন হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। বলেন কোরআন। কোরআনওয়ালাকে এভাবে হাতে ধরবে, এভাবে হাত দেন ইনশাআল্লাহ, এভাবে ধরবে, বলবে রব্বে কারীম ওকে জান্নাতে দাও, ওকে জান্নাতে দাও। দিতে হবে, দিতে হবে, দিয়ে দাও। কি বলবে বলেন? মানে হ্যাঁ, আমি কোরআন, ও আমাকে রাতের অন্ধকারে পড়েছে, ও আমাকে দিনের আলোতে পড়েছে। আমি কোরআন তাকে রাতে ঘুমোতে দেইনি, আমি কোরআন তাকে দিনে খেতে দেই নাই, আমি কোরআন তাকে দিনে খেতে দেই নাই, দিনে রোজা রাখতে বাধ্য করেছিলাম, আমি রাতে তাকে তাহাজ্জুদ পড়তে বাধ্য করছিলাম। আমি তাকে রাত্রে ঘুমোতে দেই নাই, আমি তাকে দিনে খেতে দেই নাই। ওকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। রব বলবেন যাও, আমিও কথা দিয়েছি, তুমি যাকে দিতে বলবা আমি তাকে দিয়ে দিব, এটা আমি আগেই শুনিয়েছি।
আমি সুরত তাসবির খিঁচতেছি। এবার বলবে এই শোনো, আর কারোর ব্যাপারে বলবা? শুধু ওকে দিব? আর কাউকে বলবা? ওর খানদানের 10 জনকে দিতে হবে। আচ্ছা তাকাও, তুমি তাকাও, কারা কারা দিতাম কও ভাই, দাঁড়াও, তাকাও, জাহান্নামের দিকে তাকাও, দেখো তোমার খানদানের কেউ আছে কিনা। খানদানের 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে টেনে টেনে জান্নাত দিয়ে দিন। এটা মামুলি না, এটা মামুলি। আল্লাহ সরাসরি সরাসরি বলবে আল্লাহ ওরে দেন, ওরে দেন, ওরে দেন। ওনারা কিলে দিতাম রে, আমার হুজুরের না তেল দিছে, আমার হুজুরের চেরাগ ভরে দিছে। আমরা ছোটবেলায় যে মক্তবে পড়েছি, ওই মক্তবে বিদ্যুৎ ছিল না? ছিল। আমার মক্তবে বিদ্যুৎ ছিল না, আপনাদের ছিল কিনা কি জানেন? বিদ্যুৎ তো বিদ্যুৎ থাকতো না, তো প্রতিদিন বিকেল বেলা মক্তব হুজুরে বলতো হারিকেনের তেল ভরার জন্য লিস্টি ছিল, লিস্টি। গ্রামে পুরা 30 দিনের ঘরের লিস্টি ছিল হারিকেনের তেল ভরার জন্য। বলতো হারিকেন দিয়ে বলতো দেখো আজকে কার তেল, তো হাতাত লেখা আছে, ওই শার্টের মধ্যে লেখা আছে আজকে অমুক বাড়ির অমুক আন্টির তেল। তো যাই বলতাম আন্টি, খালা, দাদি, আঙ্গুর নোয়াখালীকে তো জাদু, বুড়ো লোকে তো বুঝা, জাদু বুঝা আজকে আপনাদের তেল নোয়াখালী ভাষা, আজ আন্নাগো তেল, আজ আঙ্গু হুজুরের তেল আন্নাগো বাড়ি, ভুলিয়ে তো গেছে। পরে উনি সুন্দর করে হারিকেন মুছে দিত, ভালো করে মুছে দিত, চিমনি মুছে দিত, টই টুম্বুর করে তেল দিয়ে দিত, একদম উপরে ফেলতো। হয়তো আবার পড়ে যেত 2-4 ফোঁটা। হ্যাঁ, তো টই টুম্বুর করে তেল দিত। আচ্ছা বলুন তো দেখি, ওই মারা কি পাবে? হ্যাঁ, এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কি? তিলাওয়াত 2 নাম্বার, নামাজ 3 নাম্বার। আল্লাহর দেওয়া রিজিক কি করে? তাহলে যেই মহিলা আমাদের হুজুরদেরকে তেল দিছিল, চাটাই ছিঁড়ে যেত, ওই যে চাটাই দাড়ি চাটাই ছিঁড়ে যেত, বাচ্চারা চাটাই খেয়ে ফেলতো, ছিঁড়ে ফেলতো, বসে বসে খালি ছিঁড়তো। তো সপ্তাহে 15 দিনে চাটাই ছিঁড়ে যেত। তো হুজুরে কি বলতেন, এই দেখ আমাদের চাটাই ছিঁড়ে গেছে, দেখো কি করা যায়। তো আমরা আন্টিদের বাড়িতে গিয়ে বলতাম, আন্টিরা আমাদের চাটাই ছিঁড়ে গেছে। তো একদিন বলতো, ধর 20 টাকা ল, বাজারে মঙ্গলবারে বাজার থেকে একটা চাটাই আমার নামে আইনা দিস। আর বলতো ধর 20 টাকা ল। এভাবে যারা চাটাই দিছে, জানি না ওই মারা তো অনেকেই মারা গেছে, রব তাদের কবরেও আজকের এই তেলাওয়াতের নেকি তাদের কবরেও পৌঁছে দিচ্ছে। মনে নাই ওই ওস্তাদের নামও মনে নাই, ওই ওস্তাদের নামও ভুলে গেছে। কয়েকদিন আগে আমি ঢাকা বনশ্রী আদাবর এক মাদ্রাসায় বয়ানে গেছি। ওখানে এক মুরব্বী বসা, তো বলতেছে, তুমি অমুকের ছেলে? আমি বলছি, জি। তোমার নাম এটা? জি এটা। তোমার আমি কায়দা পড়াইছি। আমি তুমচুর মাঝে পড়ছি, তোমাদের বাড়ির সামনের এই কাছারিতে আমি জাগির ছিলাম, আর আমি তোমার কায়দা পড়াইছি। আশ্চর্য না? কি হয়, এটার সাথে যেই লাগে দামি হয়। সুবহানাল্লাহ বলে, এটার সাথে যেই লাগে সে কি হয়? আল্লাহ তাআলা বলেন, যারা এই কাজগুলো করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা আমার সাথে করে যে ব্যবসা জীবনে কখনো লস নাই। এবার বলেন, যাদের অর্থায়নে এই মাদ্রাসা, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের বেতন, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের খাবার, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের বিদ্যুৎ বিল, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের কার্পেট, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ছাত্রদের খাবার, এবার বলুন তো তাদেরকে রব কি কি দিবে? হ্যাঁ,
আল্লাহ একসাথে বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসার আমার সাথে করে যে ব্যবসা জীবনে কখনো লস না। আমি বললাম রব্বুল আলামিন আসলে কি দিবেন সেটা বলেন। লস নাই এটা তো বড় ব্যবসার কথা নয়, লস নাই এটা তো বড় ব্যবসার কথা নয়, কি দিবেন? আল্লাহ তাআলা বললেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম এদের পুরস্কার পুরা 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 দিয়ে দিব। এই কোন সূরার আয়াত পড়ছি? সূরা ফাতির। কোন সূরা? লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব বলেন যাও কথা দিলাম এদের আজর পুরা পুরা দিয়ে দিব, পুরা পুরা। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব বলেন যাও 1/10। আমি বললাম জি না, 1/10 আমি নিতাম না। কি 1/10 আমি নিতাম না? আপনি নিলে নেন কি, আমি নিতাম না। আমি আমারটা 10 বেচতাম না, আমি অসুবিধা কি? এই 10-এর লেগে নিয়ে তো কষ্ট করি, এই 10-এর লেগে নিয়ে তো কষ্ট করি। রব যেন বলবেন যাও বাড়িয়ে দিলাম 170 দিয়ে দিলাম, আমি বলবো না না 170 হবে না, আরো বাড়েন। রব বলেন যাও 700, আরো বাড়েন। যাও 7000, আরো বাড়েন। যাও 7 লাখ, আরো বাড়েন। এবার বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন শুনো, আমি তোমার জীবনের সমস্ত আমলগুলোকে গনে গনে যা দিব, গনে 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 দিতে দিতে এই পর্যায়ে গিয়ে তোমার গণা শেষ। এখন তো তোমার গণা যদি শেষ হয়ে যায়, যা বাকি জান্নাতে তুমি থাকবা কি দিয়ে? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? তোমাদের ভীষণ তো ভীষণ 30, ভীষণ 41, ভীষণ 51। এখানে আমি বললাম রব কতদিন বাড়াবেন? রব বলেন যাও আমি যতদিন বাড়াবো ততদিন। এবার আপনি কতদিন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই, যাও আমার পরে আর কেউ হবে না। এবার কতদিন পর্যন্ত বাড়বে? তো এখানে কতদিন? এখানে কতদিন? এবার বলুন ওখানে কতদিন? বলে এখানে কতদিন থাকবো? রব যতদিন রাখে। আর ওখানে কতদিন থাকবো? রব যতদিন থাকে। সুবহানাল্লাহ। এখানে কতদিন রাখবেন? এখানে কতদিন থাকবেন? রব যতদিন রাখবেন, রব যতদিন রাখবেন। এবার জান্নাতে কতদিন থাকবেন? রব যতদিন। এবার বলেন সন্তানদেরকে কোরআন কারীম শিখালে লাভ হবে না লস হবে? পুরো গ্রামবাসী নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও শিখাবো, মেয়েকেও শিখাবো, কোরআনের সাথে জুড়ে থাকবো, মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে থাকবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গ্রামের একটা বাচ্চাও যেন না থাকে যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না। একটা ছেলে একটা মেয়ে যেন না থাকে যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, এমন কেউ যেন না হয়। এমন মানুষ যেন আর বাংলাদেশে না জন্মায়। কন কন কি খুশি কন, যে কোরআন কারীম পড়তে পারে না এমন কুলাঙ্গার যেন বাংলাদেশে আর না জন্মায়। বলেন এই দোয়াটা কত বড় দোয়া, কেউ তো আশ্চর্য হলেন না। বাংলাদেশের ইতিহাসে যেন আর কোনো বাচ্চা এমন না জন্মায় যে কোরআন শরীফ পড়তে পারে না। হঠাৎ কি দোয়ারা এলো? হ্যাঁ, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে। আচ্ছা ডাক্তার তিনিও কোরআনওয়ালা, ইঞ্জিনিয়ার তিনিও কোরআনওয়ালা, প্রফেসর তিনিও কোরআনওয়ালা, অ্যাডভোকেট তিনিও কোরআনওয়ালা, জজ সাহেব তিনিও কোরআনওয়ালা, বিচারপতি তিনিও কোরআনওয়ালা, প্রধান বিচারপতি তিনিও কোরআনওয়ালা। কেমন হবে দেশটা? হবে না? হবে না? বলেন। হ্যাঁ, আমাদের জনাব তারেক জিয়া তিনি বলেছেন আমাদের প্ল্যান আছে। আমাদের কি আছে? আমি বলবো আপনাদের প্ল্যানের সাথে এই প্ল্যানগুলো মিলিয়ে নেন। প্ল্যান আছে আপনাদের, প্ল্যানের সাথে এই প্ল্যানগুলো কি করেন? এমন প্রজেক্ট আর এমন এমন চিন্তা চেতনা শুরু করে দেন এই জাতির কোনো বাচ্চা যেন কোরআনে কারীম ছাড়া না থাকে। আজকে অর্ডিন্যান্স জারি করুক, আজকে 5 বছর পরে দেখা যাবে এই জাতির প্রতিটা বাচ্চা সুন্দর হয়ে গেছে। প্রতিটা বাচ্চা, প্রতিটা বাচ্চা সুন্দর হয়ে গেছে, প্রতিটা বাচ্চা সুন্দর হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাদের এই মজলিসকে কবুল করেন, এই মসজিদটাকে কবুল করেন,
এই মাদ্রাসাকে কবুল করেন। দেনেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা সকলের হায়াতে দৌলতে ইলম আমলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস, পারলে কখনো শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। আমিও এখানে আবার আসবো ইনশাআল্লাহ।